পরপর দুটো অপারেশন ব্যর্থ হয়ে গেল। আমরা আমাদের কয়েকজন সহযোদ্ধাকে হারালাম। কেন? আই এম শিওর তথ্য পাচার হচ্ছে। স্যার, প্ল্যান অনুযায়ী আমরা হামলা করার আগেই পাকিস্তানের অতর্কিত হামলা করে আমাদের নাস্তানাবুদ করে দিল। তার মানে আমাদের পজিশন এবং প্ল্যান প্রোগ্রামের কথা পাকিস্তানের আগে জেনে গিয়েছিল। কিন্তু কিভাবে? তুমি সেজান মাহমুদ, অলি আজাদ এবং মাজিদ ছাড়া আর কেউ জানতো না আমাদের আজকের এই যুদ্ধের প্ল্যান প্রোগ্রাম। স্যার, নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। আমি জানতে চাই, এত ক্ষতি, এত সর্বনাশ, রক্ত, মৃত্যু, এসবের ভিতর কার উচ্চাকাঙ্ক্ষীকে যারা কিলবিল করছে? প্রিয় মাতৃভূমির প্রতি তার যদি বিন্দুমাত্র মমত্ববোধ, ভালোবাসা, কর্তব্যবোধ থেকে থাকে, তাহলে সে আমাদের সামনে এসে দাঁড়াক, পরিচয় দিক সে একজন পাকিস্তানি গুপ্তচর, রাজাকার, বেঈমান। আমি 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 ছি ছি মিতা, তুই এ কি করলি? কিসের লোভে, কার আশায় দেশের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে, নিজের সঙ্গে এই বেঈমানি করলি? মিতা, বুকে বড্ড যন্ত্রণা, এটা থেকে আমি মুক্তি চাই। ভাইদের বল, আমার মৃত্যুদণ্ডটা এই মুহূর্তে কার্যকরী করা হোক। আমি মাজিদ নই, এজিদ। আমি তোকে যে পালানোর গল্পটা বলেছিলাম সেটা ছিল মিথ্যা। আমি প্রতারক, বিশ্বাসঘাতক। সুরাইয়া এবং তোর জন্য রওশনের শর্তে রাজি হয়ে তোকে ওদের হাত থেকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, নইলে তোকে ওরা মেরে ফেলতো। ওদের আশা দিয়েছিলাম আমার মতো তোকেও একই পথের পথিক করে নেব, কিন্তু ভুলেও তোকে সেই প্রস্তাব আমি দেই নাই। হে, তুই কি করলি? না হয় চিরে চ্যাপ্টা হয়ে একসঙ্গে মরে যেতাম। এগুলো তোর কাছে রাখ মিতা, রাখ। তোর কাছেই রাখ মিতা। কবে আছি, কবে নেই, পাকিস্তানিরা নয়, জয়ী আমরাই হব। যুদ্ধ যখনই শেষ হয় হোক, আমার অন্তিম অনুরোধ, আমার মৃত্যুর খবরটা সুরাইয়াকে দিস। তুই যদি বেঁচে থাকিস, সুরাইয়া আর আমার মাকে দেখিস। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, পাপের শাস্তি পাচ্ছি। আপনারা শুনছেন বিবিসির বাংলা অনুষ্ঠান। আজ ঢাকা রেসকোর্স ময়দানে
ভারতীয় পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত সেনাপতি জগজিৎ সিং আরোরার সামনের টেবিলে কাঁধের ব্যাজ খুলে আত্মসমর্পণের চুক্তিপত্রে সই দিয়েছেন পাকিস্তানের পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল A.A.K. নিয়াজি। পৃথিবীর মানচিত্রে জন্ম নিল আরেকটি নতুন দেশ, বাংলাদেশ। জয় বাংলা!